বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই এফোর্টটা ম্যাটার করে, দেখো পার ডে 3 থেকে 5 ঘন্টা 6-7টা প্রাইভেট সবাই পড়ে, সবাই কেন চান্স পায় না, সবার রেজাল্ট কেন ভালো না, সবার বডি ফিটনেস কেন ভালো না, সবাই কেন লাইফে সাকসেসফুল না? কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাটার করে যে না ওকে আমাদের প্রত্যেকের বেস লাইন সেম, আমরা একই রাস্তায় দৌড়াচ্ছি, একই বই পড়তেছি, একই কোচিংয়ে যাওয়ার ট্রাই করি, একই গাইড ফলো করি। বাট যেই জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকিরা যেই টাইমটাতে ঘুমাচ্ছিল সেই টাইমটাতে আমি কী করতেছিলাম। আমি একটা স্টোরি বলি, স্টোরিটা আগেও বলছি যে আমাদের বায়োলজি অলিম্পিয়াড হয়েছিল, ঠিক আছে? এবং বায়োলজি অলিম্পিয়াডে আমি ফার্স্ট ইয়ারের একটা ছেলে চ্যাম্পিয়ন হয়েছি পর্ব দুইবার। সো যখন প্রথম ইন্টারভিউ হচ্ছে তখন একবার এবং ফার্স্ট ইয়ারের শেষের দিকে আরেকবার। সো কীভাবে হইল, আমি জানি যে মেডিকেলের যারা আছে, যারা ওই বছর অ্যাডমিশন দেবে, তারা আমার তো অনেক ভালো জানে, বায়োলজি তারা অনেক ভালো করছে। এবং আমি তো আপনার সাথে ভাইয়া আপনি যা করেন নেক্সট 7 দিন আমার বায়োলজি বই মোটামুটি শেষ করা যাবেন, আমি বাকিটা মুখস্থ করে নেব। সো তার পরবর্তী 7 দিন আমার প্রাইভেট পর্যন্ত আমি অফ করে দিছি যে স্যার আসতে হবে না, এই 7 দিন আমি একটু ব্রেক নিই। এই 7টা দিন আমার শুধুমাত্র খাওয়া, ওয়াশরুম, রেস্ট, এর বাইরে আমি শুধুমাত্র বায়োলজি পড়ছি। অ্যান্ড 7টা দিন পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি জানি যে এই 7টা দিন বাকিরা হয়তো তাদের লাইফের পুরা চিল লাইফ কাটাচ্ছে, নর্মালি একটু পড়লো বায়োলজি অলিম্পিয়াড কে বলে। বাট আমি ওই সময়টাতে পড়ছি যে সময়টাতে বাকিরা রেস্ট করছে। অ্যান্ড আমি জানি যে আমার সৃষ্টিকর্তা আমাকে কখনোই এই পরিশ্রমটা ফলে যেতে দিবে না। ট্রাস্ট মি, কোনো পরিশ্রম তোমার লাইফের কোনো পরিশ্রম কখনো বৃথা যায় না।